প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিস শরীফের ভান্ডার থেকে একখান হাদিস শরীফের শেষাংশ তিলাওয়াত করেছি। আয়াতে কারিমা এবং হাদিস শরীফের আলোকে আপনাদের খেদমতে কিছু আলোচনা পেশ করতে চাই। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে আমলের নিয়তে দিলের কানে আলোচনা শোনার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিন আমাদের এই দুনিয়াতে পাঠাইছেন, কেউ আগে কেউ পরে। আমরা এখানে যারা বসা সবার জন্ম কোনো একদিন হয়েছিল, কেউ আগে কেউ পরে, জন্ম তারিখে ভিন্নতা আছে। আবার আমরা একদিন মারা যাব, সেটাও নির্ধারিত কোনো তারিখ জানা নাই। কেউ আগে কেউ পরে একদিন মারা যাবই, কবরে যাব। কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন আমাদের একসাথে উঠাইবেন, সুবহানাল্লাহ। পুনরুত্থান হবে একসাথে, এক মুহূর্তে। সারা দুনিয়ার মানব দানব একসাথে সবাই উঠব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কিয়ামতের ময়দানে বিচারের আদালত বসাবেন। সেই আদালতে কোনো চিল্লাফাল্লা নাই, হাঁ হুল্লোড় নাই, সবাই চুপচাপ নীরব দাঁড়িয়ে থাকবে। প্রত্যেকের সামনেই আমলনামা আসবে। এই বিচারের দিন যাতে আমরা মুক্তি পাই, সেই মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। কোনো মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে বলতে পারবে না, ইয়া আল্লাহ, আপনি যে এত বিধান আমাদের কাছ থেকে চেয়েছিলেন আমরা তো জানি না, আমাদের কাছে তো আপনি জানান নাই। এই কথাটা কেউ কিয়ামতের দিন বলতে পারবে না। সবার কাছে কোরআনের বিধান পৌঁছে গেছে। কেউ মানে কেউ মানে না, কেউ বিরোধিতার জন্য মাথা একেবারে মাথা আদাজল খেয়ে মাথার বিরোধিতার মধ্যে লাগাইছে। কেউ মানে কেউ মানে না, আর একদল আদাজল খেয়ে লাগছে কোরআনুল কারীমের বিরোধিতা। সম্মানিত হাজিরিন, এই দুনিয়ার জিন্দেগিতে আমরা চলাফেরা করি। কোন জিনিস হালাল, কোন জিনিস হারাম, কোন জিনিস বৈধ, কোন জিনিস অবৈধ, এটা বলার মালিক একমাত্র আল্লাহ, আর কেউ বলতে পারবে না। যে বলার মালিক আল্লাহ তাআলা। এটার নামই আইন। যিনি বানাইছেন তিনি আইন দিবেন, যিনি বানাইছেন তিনি আইন দিবেন। মানুষ মানুষের জন্য আইন বানাইতে পারে না। মানুষ মানুষের জন্য আইন বানাইলে সেই আইনে ভুল হয়। মানুষ মানুষের জন্য আইন বানাইলে সেই আইনে কি হয়? ভুল হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল হারাম সৃষ্টি করেছেন এবং বলে দিয়েছেন এটা হালাল, এটা হারাম। তুমি হালাল অবলম্বন করো, হারামকে বর্জন করো, তবেই তুমি পুরস্কার পাবা। সম্মানিত হাজিরিন, আমি যে সূরা মাইদার আয়াত তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ তাআলা কিছু হারাম বিষয়বস্তুর আলোচনা করেছেন। এই হারাম বিষয়বস্তু সম্বন্ধে আপনাদের খেদমতে আজকে আলোচনা পেশ করতে চাই। মহান রব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতে হারামের তালিকা, কোন কোন জিনিস আমাদের জন্য খাওয়া হারাম বলেছেন। অন্যান্য আয়াতও আছে, ফিকহের কিতাবে তার বিস্তারিত আলোচনা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুররিমাত আলাইকুমুল মাইতা, মৃত বস্তু তোমাদের জন্য হারাম, ওয়াদ-দাম, রক্ত হারাম, ওয়া লাহমুল খিনজির, শুকরের গোশত হারাম, ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, আল্লাহ ছাড়া অন্য বস্তুর নামে যে জিনিস জবাই করা হয়েছে, ওয়াল মুনখানিকাতু, শ্বাসরুদ্ধ হয়ে ফাঁস লেগে যেটা মরছে, ওয়াল মাওকুজাতু, হার্ট অ্যাটাক করে যেটা মারা গেছে, ওয়াল মুতারাদ্দিয়াতু, উপর থেকে নিচে পড়ে মারা গেছে, ওয়াল নাতিহাতু, একটা গরু আর একটা গরুকে শিং দিয়া পার মারছে আর এটা মারা গেছে, ওয়ামা আকালাস সাবউ, হিংস্র প্রাণী যেটারে খাইছে এবং মারছে,
ইল্লা মা যাক্কাইতুম, কিন্তু যেটা তোমরা জবাই করবে ওইটা খাওয়া তোমাদের জন্য হালাল। ওমা যুবিহা আলান নুসুক, দেবতার নামে যে সকল প্রাণী জবাই করা হয় সেগুলো খাওয়া হারাম। ওয়া আন তাস্তাকসিমু বিল আজলাম, তীর দিয়া বাদ্য পরীক্ষা করতে আল্লাহ তাআলা তোমাদের নিষেধ করেছেন, এটা হারাম। যালিকুম ফিসক, আল্লাহ বলেন এই সবগুলো হইল নাফরমানি। আশা করি বাংলা তরজমা বুঝছেন। আসুন আমরা একটু ধারাবাহিক ব্যাখ্যা শুনি। আল্লাহ তাআলা যত জিনিস হারাম করেছেন, হারামকে বর্জন না করলে 1 নম্বরে গুনাহ হবে, 2 নম্বরে গুনাহ হইলে কিয়ামতের দিন শাস্তি হবে, মরার পর থেকেই শাস্তি শুরু হবে। আর খাদ্যদ্রব্য যদি হয়, অর্থাৎ যে কোনো জিনিসই তো আমাদের শরীরের সাথে সম্পৃক্ত। হারাম জিনিস, হারাম পয়সা দিয়ে ফ্যান লাগাইছে, ফ্যানের বাতাস শরীরে লাগে না। হারাম কাপড়, হারাম পয়সা দিয়ে কাপড় বানাইছি, এই কাপড় আমার শরীরে বুক করে, ঘুরাইয়া সবগুলি আমাদের ভিতরে যায়, গুলার ফায়দা শরীরে বুক করে। কথা কব না? কাপড়ের ফায়দা কেমনে বুক করে? দেখবেন নরম কাপড়ের চামড়া ভালো থাকে, গসগসা কাপড়ের চামড়া নষ্ট হয়ে যায়। তাহলে কাপড়ও শরীরে বুক করে, সব মিলাইয়া সব কিছুই মানুষের ভিতরে যায়, সবগুলোই কার ভিতরে যায়? মানুষের ভিতরে যায়। হারাম জিনিস অবলম্বন করলে ভিতরে যে কল্ব আছে, কল বইল সারা বডির চালিকা শক্তি। যেমন মোবাইল চলে, মোবাইলের ভিতরে সেন্সর বই একটা জিনিস আছে, ওইটা নষ্ট হয়ে গেলে মোবাইল চলবে না, সেন্সর আছে। আমরা ওই যে বিভিন্ন জায়গায় দেখি, দুনিয়া তো আল্লাহ তাআলা খুলিয়া দিছে, ওই যে সেন্সর লাগায়, হাত দিলে পানি পড়ে, হাত দিলে পানি পড়ে। সেন্সর লাগাই, হাত লাগলেই সুইচ হয় আর পানি পড়ে। সেন্সর নষ্ট হয়ে গেলে আর হাত লাগলেও পানি আসবে, সেন্সর যেটা লাগাই দিছে। তো এটা হইল নিজের চালিকা শক্তি। সেন্সরের মতো বডির চালিকা শক্তি হইল কলব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়াল নবী ফরমান, আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুযগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলবু। ও দুনিয়ার মানুষ, বডির ভিতরে গোশতের একটা টুকরা আছে, সেন্সরের মতো, মেশিনের সেন্সরের মতো বডির ভিতরে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরা যতদিন ভালো থাকবে বডিটা ভালো থাকবে, গোশতের টুকরা নষ্ট হয়ে গেলে বডিটা নষ্ট হয়ে যাবে, সেই বডি আর ভালো পথে চলবে না। ভালো পথে না চললে তো আখিরাত শেষ, ভালো পথে না চললে আখিরাত শেষ। সম্মানিত হাজিরিন, আরেকটা হাদিস আপনাদের শোনাই। হাদিস শরীফে আছে, ওই যে বডির ভিতরে গোশতের টুকরা কলব, এটা দুধের মতো সাদা, দুধের মতো সাদা। যখন ওই বান্দা একটা গুনাহ করে, বান্দি একটা গুনাহ করে, গুনাহ করার সাথে সাথে সাদা কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে। তওবা যদি করে তো আল্লাহ তাআলা মাফ করে দেন, আর ওই দাগটা মুছে যায়, আবার কলব তাজা হয়ে যায়। আর যদি আবার তওবা করে না, দাগের জায়গায় দাগ থাকে, আরেকটা গুনাহ করে তো আরেকটা দাগ পড়ে, আরেকটা গুনাহ করে আরেকটা দাগ পড়ে, আরেকটা গুনাহ করে আরেকটা দাগ পড়ে, পড়তে 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 পুরা বডি, এই গোশতের টুকরা পুরাটাই যখন কালো হয়ে যায়, তখন দিল এত পাথর হয় যে বড় থেকে বড় গুনাহ করলেও তার ভিতরে সামান্যতম বেদনা সদমা আসে না। 100টা জিনা করিয়া কয় সেঞ্চুরি করছে, চিন্তা করছে, 100টা জিনা করিয়া কয় সেঞ্চুরি করছে, কলবের অবস্থাটা কই গেছে, কলব কই গেছে। তারপরে গুনাহ যখন করবে তখন গুনাহ করার উপরে তার বাহাদুরের আসবে, গুনাহ করলে তো হ্যাঁ করছি। সম্মানিত হাজিরিন, এই অবস্থা যদি শরীরের বডির তৈরি হইয়া যায়, তাইলে বুঝতেই হবে যে আমি মহা বিপদের। যে উপকূলীয় এলাকার মানুষ বিপদে থাকে, সাগরের পাড়ে যে সমস্ত বাড়ি,
এই এলাকার মানুষ ওই যে বর্ষাকালে খুব বিপদে থাকে, ঝড় আসার সম্ভাবনা থাকে। আমি বিপদী এলাকাতে আছি, কোন সময় আমার মরণ আসবে, কোন সময় আমার উপরে বিপদ ধেয়ে আসবে। মোহতারাম হাজিরিন, এই জন্য কলবটারে তাজা রাখার দরকার। ওই হারাম অবলম্বন করলেই কলবটা মুদ্রা হইয়া যায়। হারাম খাইতে খাইতে বুঝছেন না, হারাম করুন, হারাম করলে হারাম খাইতে খাইতে আর দিলের মধ্যে দুঃখ দরদ থাকে না। ঠিক, দিলের মধ্যে কি থাকে না? দুঃখ দরদ বলতে কিচ্ছুই থাকে না। আল্লাহ তাআলা আমাদের এই হারাম থেকে বাঁচবার তো অভিজ্ঞান করে। আমিন। মাইতা হারাম, আল্লাহ বলেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু, যে জানদারের গোশত খাওয়া হালাল, এটা মারা গেলে খাওয়া হারাম। এই হলো তার সাধারণ একটা ব্যাখ্যা। কোন জিনিস খাওয়া হালাল, কোন জিনিস খাওয়া হারাম, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলে দিয়েছেন। তয়্যিবাত, পুত পবিত্র জিনিস আল্লাহ তাআলা হালাল করছে। এটার ব্যাখ্যায় হাদিস শরীফে আছে যে ওই যে গরু, ছাগল, ভেড়া, দুম্বা, মহিষ, হাঁস, মুরগ এবং অহিংস্র পাখি, হিংস্র পাখি নয়, হিংস্র নয়, সাধারণ পাখি, নিরীহ পাখি যেটা হিংস্র নয়, এইগুলার গোশত খাওয়া হালাল। আর বাকি যত জীব জন্তু আছে, পোকামাকড় আছে, এগুলা খাওয়া হারাম। ব্যাঙ জমিনের পোকামাকড়ের অন্তর্ভুক্ত, ব্যাঙ খাওয়া হারাম। বুঝতে পারছি না? ব্যাঙ খাওয়া হারাম। এই বিশ্বে আমাদের বাংলাদেশে বহু মানুষ আছে এরা ব্যাঙ খায়, কথা বলছে ঠিক। আর চায়নারা ব্যাঙ খায়। গারো প্রজাতি যেটা আর কি, গারো উপজাতি, গারো যেটা, এরা ব্যাঙ খায়। সাতমারা ব্যাঙ খায়, ব্যাঙ খায়। ইন্টারনেটের জগৎ, ইন্টারনেটে ঢুকলে চায়নার খাবার দেখলে দেখা যায় এরা ব্যাঙের ফাল করতে কি দরিয়া ব্যাঙ খায়। সম্মানিত হাজিরিন, এই ব্যাঙ এটা আপনার আমার খাওয়ার জন্য না, এটা অন্য কারণে আল্লাহ তাআলা বানিয়েছে। যা আল্লাহ বানিয়েছেন সব আপনি খাইবেন না, আপনি খাওয়ার জন্য না, কত দরকারে আল্লাহ তাআলা বানিয়েছে। এই দরকার অনেকটা আমরা জানি, অনেকটা আমরা জানি না। আল্লাহ তাআলা দরকারে বানাইছে। ওই যে সাপ আল্লাহ তাআলা বানিয়েছেন, বিষাক্ত সাপ, বিষাক্ত সাপ সমাজের জন্য রহমত। সাপ না হইলে বিভিন্ন জাতের জীবাণু মানুষের শরীরে যাইবে, এটা ক্যাচ করার জন্য আল্লাহ তাআলা সাপ বানাইছে। আল্লাহ তাআলা অন্য দরকারে বানাইছেন, তাই বলে সাপ খাওয়া আপনি খাইতে চান সাপ না। যে জিনিস পুত পবিত্র, এটা আল্লাহ তাআলা গেজা হিসাবে হালাল করেছেন, এটা খাবো। ভালো জিনিস খাইলে এই খাবার থেকে রক্ত হবে, রক্ত থেকে শরীর হবে, শরীরে শক্তি আসবে, রুহের মধ্যে খোরাক আসবে, কলবের মধ্যে শক্তি আসবে। হারাম খাবার খাইলে এই খাবারের মধ্যে বরকত থাকবে না, কলবের মধ্যে শক্তি আসবে, কলব নষ্ট হয়ে যাবে। যে সকল জন্তুর গোশত খাওয়া হালাল, এইগুলা যদি এমনি মারা যায়, হাঁসের ঘরে দেখা গেল হাঁস মারা গেছে, মুরগের ঘরে দেখা গেল মুরগ মারা গেছে, মারা যায় না, মারা গেছে, এই মুর্দা জন্তু খাবা বলেন না, এটা হারাম। আমরা সবাই জানি। মক্কার কাফির কুফারেরা বলতো মুহাম্মদের শরীয়ত দেখো, মুহাম্মদের শরীয়তটা দেখো, মুহাম্মদের আল্লাহ বিধান দিছে, তার আল্লাহ যেটা মারে ওইটা বলে খাওয়া হারাম, আর তারা যেটা মারে এইটা বলে খাওয়া হালাল। অর্থাৎ আমরা যে জবাই করিয়া খাই, ইসলামের বিধান তৈল খাইতে হইলে একজন মুসলমানের জবাই করতে হবে, আর জবাই করার পরে এটা মরবে, এরপরে এটা খাওয়া হালাল। তারা মক্কার কাফের কুফারেরা বলে মুহাম্মদের আল্লাহর বিধান দেখো, মুহাম্মদের আল্লাহ যেটারে মারেন এটা খাওয়া হারাম, এমনি এমনি যে মরছে এটা তো আল্লাহর হুকুমে মরছে, এটা খাওয়া হালাল না হারাম? কথা কর না, এটা খাওয়া হারাম। আমরা জবাই করার পরে যেটা মরে এটা খাওয়া হালাল। তো কাফের কুফারেরা বলতো আল্লাহ যেটা মারেন এটা খাওয়া তাদের বিধানে হারাম, আর তারা যেটা জবাই করিয়া মারে এটা খাওয়া হালাল। এটা কেমন? আসল ব্যাপার হইল ভিতরের মধ্যে যখন নূর থাকবে না, আল্লাহ তাআলার বিধান মানবার যখন চিন্তা হবে না, যখন ওই যে কোরআন শরীফ পড়ার পরে দেখবো কোরআন শরীফের মধ্যে তার জন্য কি জানি এটা অসুবিধা, ভিতরে যখন নূর থাকবে না, আর যখন বিদ্বেষ থাকবে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলে দিয়েছেন আমি যেটা এমনি মারবো এটা খাওয়া হারাম, আর তোমরা যেটা জবাই করিয়া মারবে এটা খাওয়া আমি আল্লাহ হালাল করলাম। কেন? হে বুঝে না। মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবজন্তুরে বানাইছেন, স্থলের মাটির যত জীবজন্তু গরু ছাগল হাঁস মুরগ এগুলার শরীরের ভিতরে রক্ত আছে, কথা কই না? রক্ত আছে না? আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, উকার তলে বা হাঁসের ঘরে মুরগের ঘরে রাত্রে মুরগ মারা গেছে, সকাল বেলায় মোরা মুরগটা যদি আনিয়া জবাই করে রক্ত বারই পড়ি, হ্যাঁ এটা রক্ত গেল কই? না এগুলো রক্ত গেল কই? এটা জিন্দা থাকলে জবাই করলে তো কমপক্ষে 1 ফট রক্ত বাই দিত। একটা মুরগ জবাই করলে এই কাপে 1 কাপের চেয়ে বেশি রক্ত বাড়িত, বাড়িত না? যে বেশি বাইর, আমি ধরে নিলাম 1 কাপ রক্ত বাই দিত। এই মুরগটা মারা যাওয়ার পরে জবাই করলে আপনি রক্ত পাবেন না। রক্ত কই গেল? এই রক্তটা হইল দেহ রক্ষা থাকবার জন্য আল্লাহ তাআলা বানাইছেন, এটা নাপাক। আল্লাহ বলে দিয়েছেন রক্ত নাপাক। মারা যাওয়ার সাথে সাথে পুরা রক্ত গোশতের ভিতরে ঢুকে যায়। মারা যাওয়ার পরে পুরা রক্ত গোশতের ভিতরে ঢুকে যায়, গোশতের রন্ধ্রে রন্ধ্রে, এই জন্য গোশত নাপাক হইয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যেটা আমি আল্লাহ মারবো এটা খাইও না, এটা নাপাক। এটা বেঈমান কাফির কুফারেরা বোঝে না। আর আমরা যেটা মারবো আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমরা জবাই করবে, জবাই করার পরে রগের ভিতরে রক্ত গড় 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 করে বাইরে যাবে। তো বাসালো রক্ত বাইরে যাওয়ার পরে গোশত পাক, এখন তোমরা গোশত খাইবে। মাহতারাম হাজিরিন, মরা মুরগ খাইলে, মরা গরুর গোশত খাইলে, যে জানদারের গোশত খাওয়া হালাল, এই জানদার যদি এমনি মারা যায়, আর এই মারা যাওয়ার পরে এটার গোশত আপনি খাইন, আমি খাই বা কেউ খায়, এটার থেকে কলব নষ্ট হবে। আজ নয় কাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা নিষেধ করছেন এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। 10 বছর পরে হইলে দেখা দিব শরীরে বিশাল বড় একটা বেমার হয়ে গেছে। মুহতারাম হাজরিন, কথা পরিষ্কার হয়েছে। আল্লাহ তাআলা যেটা হারাম করছেন এটারে হারাম হিসাবে বর্জন না করলে, কেউ যদি মনে করে যে আমি এটা খাই, আপনি খাইবেন। আখিরাত তো রইছে ওই, মরার পরের জগৎ তো রইছে ওই, আর দুনিয়াতে আপনার এটার ক্ষতি আজ নয় কাল এটা আপনি ভোগ করতেই হবে। মাহতারাম হাজিরিন, এই জন্য আসুন, মুর্দা খাওয়া হারাম, মুর্দা খাওয়া হারাম। আল্লাহর ডর অন্তরে যার আছে সে আল্লাহর বিধান মানবে, আল্লাহর ডর যার অন্তরে নেই সে আল্লাহর বিধান মানবে না। দিন যত যাচ্ছে আমাদের অন্তর থেকে আল্লাহর ডর দূরে যাচ্ছে, দিন যত যাচ্ছে আল্লাহর ভীতি আমাদের অন্তর থেকে তত বেশি বিদায় নিচ্ছে। যে আল্লাহ তাআলারে দিয়া ডর না থাকলে তো আল্লাহর বিধান মানবে না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুর্দা খাওয়া হারাম বিধান দিয়েছেন, মুর্দা বিক্রি করা হারাম, মুর্দার গোশত রান্ধিয়া খাওয়ানি হারাম। এই বাংলাদেশে বহু মুসলমান হোটেল আছে, এক ফাল মুরগের মধ্যে 2টা 4টা 5টা মারা গেছে, এটার সাথে মিশিয়ে দিলাও, আছে না নাই? আল্লাহর ডর অন্তরে নাই, এই জন্যই অবস্থা। ওয়াজ মাহফিলের আয়োজন করা হয় এই জন্যই, দিনই কথা শোনার পরে আল্লাহ তাআলার ডর অন্তরের ভিতরে ঢুকবে। আল্লাহ তাআলা আমাদের আল্লাহর বিধান মানার উপরে শক্ত হওয়ার তৌফিক দান করে। আল্লাহর বিধানের উপরে খুব শক্ত থাকতে হবে। আল্লাহর বিধানের উপরে শক্ত থাকলে আল্লাহ তাআলা খুশি হইবে, আর যত সুবিধা আছে সব সুবিধা আল্লাহ তাআলা করিয়ে দিবে আসবে, আর যত অসুবিধা আছে সবগুলো আল্লাহ তাআলা দূর করে দিবে। হক্কানি উলামায়ে কেরামগণ দেখছেন না, আল্লাহর বিধানের উপরে এত কঠোর হইতে হইতে এমন যে রাষ্ট্রযন্ত্র শেষ পর্যন্ত তারা ডরাইতে বাধ্য হবে। আল্লাহর পক্ষ থেকে সাহায্য। আল্লাহ তাআলা বলেন মাইতা মুর্দা খাওয়া হারাম, আমরা এগুলা থেকে নিজেদের রক্ষা করব, পরেজ করব। যে জিনিস খাওয়া হালাল এটা জবাই করে খাচ্ছি। এখন হাদিস শরীফের মধ্যে আছে যে আমরা শিকার করি, পাখি শিকার করা মূলত বৈধ, কিন্তু মানবিক গুণ রাখার দরকার। যে সকল মৌসুমে পাখি বাচ্চা দেয়, যা পাখি বিশেষজ্ঞরা জানে, যারা পাখি পালে এরা কইতে পারে। যার আঁশ আছে এ কইতে পারে না আসে কোন মৌসুমে ডিম পারে, কথা কম না। এই যে এখন আসে ডিম কম পারে, ঠিক আছে না? পানির মৌসুমে আসে ডিম বেশি পারে। এখন শুকনার মৌসুম, হাঁসের শরীরের মধ্যে এনার্জি কম থাকে, এই মৌসুমে হাঁসে ডিম কম পারে।
এই মৌসুমে পাখি ও বাচ্চা কম করে, ঠিক আছে না? ওই যে বিশেষ করে বৈশাখ মাস, জ্যৈষ্ঠী মাস, এই মাসগুলোতে পাখি বাচ্চা বেশি করে। যে মৌসুমে পাখি বাচ্চা করে এই মৌসুমে যারা পাখি শিকার করেন, আল্লাহকে ওয়াস্তে আপনি শিকার করবেন না, শিকার করবেন না। কেন? সহজ কথা, পাখিটা মাঠে বাইরেছে খাবার তালাশের জন্য। আপনি পাখির খবর হয়তো জানেন বা নাও জানেন, আমার কাছ থেকে একটু শুনেন। পাখি বাসার মধ্যে বাচ্চা তুইলে পাখি নিজের পেট ভরিয়া গলার মধ্যে খাবার লইয়া উড়া দেয়, বাচ্চাগুলো খাওয়াই যাচ্ছে। বাচ্চারা পাশায় থাকে, আ করে আর মা খাওয়ায়। আপনি যে এই শিকারের মৌসুমে, এই বাচ্চা জন্ম দিবার মৌসুমে মা পাখিটারে শিকার করলেন, 6টা বাচ্চাদের বাসায় উপাস মারা যাবে। যে এটার প্রতি আপনার একটু দরদ থাকার দরকার। কথা পরিষ্কার হয়েছে? সম্মানিত হাজিরিন, সরকারিভাবে শুনছি পাখি শিকার একবারে নিষিদ্ধ হয়ে গেছে। আমরা এটারে সমর্থন করতে পারি না। আল্লাহ তাআলা যেটারে সিদ্ধ করছেন, আপনি যারা নিষিদ্ধ করবার ক্ষমতা আপনারে কে দিয়েছে? আল্লাহ তাআলা যেটারে সিদ্ধ করছেন, আল্লাহ তাআলা যেটারে বৈধ করছেন, আপনি এটারে অবৈধ ঘোষণা দিবার ক্ষমতা এই জমিনে আপনার নাই। এই আপনি যদি নিষিদ্ধ ঘোষণা করতে চান, আগে আল্লাহর জমিন ছাড়িয়ে অন্য কোথাও যান, এরপরে আপনি নিষিদ্ধ ঘোষণা। জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ। এই জমিনে আল্লাহর বিধান উল্টা কথা বলবেন, এইটা মুসলমান কোনো অবস্থাতেই মানতে পারে না। পাখি শিকার একবারে নিষিদ্ধ না, না শরীয়তে তো পাখি শিকার সিদ্ধ, বৈধ। আমরা বলছি যে মৌসুমে পাখি বাচ্চা করে এই মৌসুমে আপনি মানবিক গুণ পাখি শিকার করবেন না। এটা হাদিসের এরকম আছে। এই একজন মানুষের একজন সাহাবীকে বাসা থেকে পাখির বাচ্চা ধরিয়ে নিয়েছে, না পাখি পাগল হয়ে গেছে। আল্লাহ নবী ফরমানে, কে এই মা পাখিটারে পেরেশান করলো, বাচ্চাটা ফেরত দিয়াও। যে বাচ্চা আবার বাসায় নিয়ে ফেরত দিয়েছে, মা পাখি শান্ত হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, শিকার যে সময় বৈধ, ওই সময় যদি আপনি শিকার করেন, অনেকে গুল্লি দিয়ে শিকার করে, কথা বললেন, গুল্লি দিয়ে শিকার করে। তো গুল্লি দিয়ে শিকার করলেন, গুল্লি দিয়ে শিকার করার পরে পাখি নিচে পড়লো, দৌড়ে গিয়ে এটারে ধরছিল। ধরার পরে আপনি এটারে ধারালো ব্লেড দিয়া বা সাক্ষ্য দিয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার কইয়া জবাই করতে হইব। জবাই করার আগে যদি এটা মারা যায়, এটা খাওয়া হারাম। এটা খেয়াল রাখতে হইব, জবাই করবার আগে যদি মারা যায়, খাওয়া হারাম। গাড়ি অ্যাক্সিডেন্ট হইছে, অ্যাক্সিডেন্ট হইয়া সাত পেইতেছে, এখনো জাহান আছে, ধরিয়া নিয়া আপনি যদি জবাই করতে পারেন, খাওয়া হালাল। যদি জবাই করতে পারেন না, মারা যায়, এটা খাওয়া হারাম। তো জবাই করতে হইলে জবাই সময় অবশ্যই যার হাতে চাক্ষু থাকবে সে বিসমিল্লাহ বলতে হবে, এটা খুব জরুরি। ইসলামের বিধান এটা স্কুল কলেজে নাই স্যার। স্কুল কলেজে এগুলার বু বাতাস নাই। যে ম্যান শিক্ষিতরা এগুলা বুঝে না, যা শুনে সব ওয়াজ মাহফিল থেকে শুনে। আপনারা যারা শুনতেছেন ওয়াজ থেকে শুনতেছেন, যারা হয়তো মক্তবে পড়ছিলেন, মক্তবে শুধু দোয়া দরুদ শিখছেন, ওলামায়ে কেরামদের সহবত ছাড়া ওয়াজ মাহফিলে যাওয়া ছাড়া এগুলা শোনার কোনো সুযোগ নাই। এজন্য ওয়াজ মাহফিলের দরকার আছে, ওয়াজ মাহফিলের দরকার আছে। বিসমিল্লাহ দ্বারা জবাই করলে খাওয়া হারাম। এটা আমি প্রায় মাহফিলেই বলি, যেহেতু ডেইলি আমাদের জবাইয়ের সাথে সম্পর্ক থাকে। আল্লাহকে ওয়াস্তে দোকান থেকে মুরগ আনবেন, ওই যে বলছিলাম, আল্লাহর ভয় অন্তরে যত বেশি থাকবে, আল্লাহর বিধান তত বেশি গুরুত্ব সহকারে বান্দাবান্দি পালন করবে। আর আল্লাহর ভয় অন্তর থেকে যত দূরে যাবে, এত গুরুত্বহীনতা বাড়বে। এই যে আল্লাহ তাআলার ভয় অন্তর থেকে চলে গেছে, নামাজ পড়ি না, রোজা রাখি না, হালাল হারাম ভেদাভেদ নাই, মুরগ জবাই করবার সময় ফান চাবাইয়া মুরগ জবাই করি, আছে না? সিগারেট টানিয়ে টানিয়া, সিগারেটের দুমা টেনে টেনে মুরগ জবাই করে দেয়। সিগারেট টান মারলো, বিসমিল্লাহ বললো কোন সময়, ফান চিবাইলো, বিসমিল্লাহ কইলো কোন সময়। সম্মানিত হাজিরিন, আপনারা খেয়াল করিয়ে আনবেন, বিসমিল্লাহ বলিয়া যাতে জবাই হয়। যে জন্তুর গোশত খাওয়া হালাল, এটা খাইতে হইলে একজন মুসলমান জবাই করতে হবে, জবাই করবার আগে বিসমিল্লাহ বলতে হবে। কথা পরিষ্কার হইছে? হরিমাত আলাইকুমুল মাইতাত। এখন পুত পবিত্র জিনিসগুলো হালাল, আর যেগুলো আমাদের বডির জন্য অপবিত্র, এগুলো আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এই জন্য বাঘ, বল্লুক, কুত্তা, বিলাই, ব্যাঙ, সাপ, বিচ্ছু, এগুলা খাওয়া হারাম, এগুলা খাওয়া হারাম। আর পুত পবিত্র জিনিস মহান আল্লাহ তাআলা হালাল করছেন, এটা হলো শুকনার,
আর জলের মধ্যে পানির মধ্যে তো কত জীবজন্তু বসবাস করে না? এই মর্মে আমরা হাদিস শরীফের মধ্যে পাই, হানাফি মাযহাবের ফতোয়ার কিতাবে আছে পানির যে জন্তুরে মাছ বলে, যেটাকে কি বলে? মাছ বলে। এই মাছ খাওয়া হালাল, আর মাছের বাইরে যতটা আছে এগুলা খাওয়া হারাম। এখন আপনারা বলুন তো, কচ্ছপ বুঝেননি? খাটুয়ারে কেউ মাছ বলেনি? আপনাদের এলাকাত কোন এলাকাত মাছ কয়নি? খাটুয়ারে কেউ মাছ বলে না, খাটুয়া কয়। এবারে একটা আছে খাওয়া, হেলিকপ্টারও লাগান, উপরে দি লম্বা কথা, আর পেখর মধ্যে আডাআডি করে, এটা কেউ মাছ কয়নি, মাছ কয় না, খাওয়া কয়। এবারে যে সকল ব্যাঙ পানিতে বসবাস করে এটারে ব্যাঙ কয়, এটারে কেউ কি বলে না, মাছ বলে না। এরপরে বলেন কুশিয়া, আছে না? কুশিয়া দেখতে সাপের মতোই তো, গঠন সাপের মতো লাগে। বাইক মাছ কিন্তু সাপের মতো নয়, বাইক মাছের মুখ শুকা, ঠিক আছে না? লেজ মাছের লেজের মতো, আর কুশিয়ার মাথা কিন্তু পুরা সাপের মাথার মতো। কথা বলেন? এখন কুশিয়ারে কোন এলাকায় মাছ বলেনি, না কোন এলাকায় মাছ কয়নি, না মাছ কয় না। এই যে যেটারে মাছ বলে না, এটা খাওয়া আমাদের হানাফি মাযহাব অনুযায়ী নাজায়েজ, হারাম। কুশিয়ারে মাছ বলে না, ব্যাঙকে মাছ বলে না, খাওয়াকে মাছ বলে না, কচ্ছপ কাঠুয়াকে মাছ বলে না। এইগুলা আমাদের হানাফি মাযহাব অনুযায়ী খাওয়া সম্পূর্ণ হারাম। লুকে মুখে গ্রামে গঞ্জে ছোটবেলায় শুনতাম, এখন তো আর গ্রামে গঞ্জের ভাষা শুনবার মতো সময় নাই। বাসায় থাকি, ফজরের আগ মুহূর্তে গিয়ে ঘরে ঢুকি, ওই যে ফজরের পরে ঘুমাই, জোরের আগে ঘুম থেকে উঠি, খাই হইয়া আবার গাড়ি ঢুকি সফরে বাইরে যাই। ছোটবেলায় যেটা শুনতাম, জিজ্ঞাসা করলে এখন ওইটার সায় পাই। গ্রামে গঞ্জে কিছু মুরব্বী মানুষের একটা বক্তব্য, কুশিয়ার বলে এইদিকে 4 আঙ্গুল আর সেই দিকে 4 আঙ্গুল পালাই দিলে, 8 আঙ্গুল পালাই দিলে মাঝখান বলে হালাল হয়। যদি মাঝখান হালাল হয় তো মাথা হালাল হয়। কথা বল না? ওই যে বুখারী শরীফের এক রিওয়ায়াতের মধ্যে আছে, দুইজনে জিজ্ঞাসা করেন, জিজ্ঞাসায় আল্লাহরে আস্তে জিগাইলে শুনই না, আস্তে ডাকলে শুনই না, জোরে ডাকলে শুনি। আরেকজনে কই, যদি জোরে ডাকলে আল্লাহ শুনি, আস্তে ডাকলে আল্লাহ শুনি। জোরে ডাকলে আল্লাহ ওই জাত, যে জোরে শুনলেও আস্তে শুনবা, আল্লাহ খালবা না, ঠিক আছে না? আর জিজ্ঞানি দরকার নাই, আল্লাহ তাআলা জোরে শুনলে আল্লাহ আস্তে শুনলে। সম্মানিত হাজিরিন, মাছের যদি মাঝখানা লাল হইতে মাথা কেমনি আরাম কই থেকে এটা পাইলেন আমাদের দেশের মা বোন বাবা চাচারা, যে এই মাথায় 4 আঙ্গুল আর সেই মাথায় 4 আঙ্গুল ফালাইয়া দিলে মাঝখান হালাল হইয়া যায়। এই কথার কোনো ভিত্তি নাই। কুশিয়াইটা মাছ নয়, এটা খাওয়া হালাল নয়। পরিষ্কার হয়েছে ও ভাই? কথা পরিষ্কার হয়েছে? এখন আসেন মাছ, চিংড়ি মানে ইসারে তো মাছ কয়। ইসা কিটা? ইসা মাছ না নি? আরে ইসা খালি মাছ নাই তো, ইসা এটা ইট ইজ ইন্টারন্যাশনাল ফিশ অফ ওয়ার্ল্ড। সারা দুনিয়ার সেরা মাছ হইল কিটা? ইসা মাছ। ইসা মাছ খাওয়া নিঃসন্দেহে হালাল। আর ওটা আছে হাঙ্গাটা লুবন কইনি, এটাও তো মাছ, এটা বেশি নাই, পানির মধ্যে বাইয়া থাকে, এভেলেবেল নাই, এই জন্য কেউ খায় না। হাঙ্গাটা লু এটাও খাওয়া কিটা? এটা মাছ, এটা খাওয়া হালাল। কথা পরিষ্কার হয়েছে? রিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম। কখন আরেকটা কথা জানার দরকার, আপনাদের ভালো লাগতেছে না যে ইসলামের জরুরি কথা বলতে। ইসলামের খাবার দাবারে ইসলামী বিধান, বিশেষ করে হানাফি মাযহাব খুব সতর্ক অবস্থানে আছে। জি, বা মাছ, এটা মাছ, এটা মাছ, এটা মাছ, এটা মাছ, আরো কত জাতের মাছ। আপনি কয়টা মাছ দেখছেন? আমি সব মাছ চিনি না। এটা খাওয়া হালাল, মাছ তো না, যেটাই মাছ এটা খাওয়া হালাল, যেটাই মাছ এটা খাওয়া কি? এটা হালাল। যেটার এই মাছ কয় এটাই খাওয়া কি? ওই এক কথায় আর নামগুলো লাগতো না। যেটার এই সমাজে কি বলে বলেন না, যেটার এই সমাজে মাছ বলে
এটি খাওয়া হালাল। সারা দুনিয়ার মানুষ ইসারে মাছ খায়, সারা দুনিয়ার মানুষের মুসলমান সবাই ইসারে কি বলে, এই জন্য মাছ খাওয়া হালাল। মাছ যদি এমনি গজবে মারা যায়, অন্য কোনো কারণে না, এমনি বেমার মার ছাড়া, মানে এমনি মারা গেছে, এমনি মারা গেছে। মারা যাওয়ার পরে যদি মাছের পেট ফুলিয়া পেট পুকুরে দিয়া ফিট করে দিয়া যায়, ওই মাছটা খাওয়া হারাম। বুঝাইতে পারছি? কখন আপনি কইবার শিং মাছ মাগুর মাছ জেগের মধ্যে যে ইয়া আর জিতাইয়া তো আর পরে আর পানি বদলানি লাগে, তো পানি বদলাইতে ভুলে গেছিলেন, আর পরে এক সকালে ঘুরতে ইটা দেখা যায় মাছ দুটা মরিয়া ফেট উপর দিকে ফিট চলে দিয়ে গেছে কি, ইটা খাওয়া হারাম নি? আপনারা শুনছে ইটা খাওয়া হারাম নাই, ইটা খাওয়া হারাম নাই। কারণ ডেগের ভিতরে যে মাছ দিয়ে এই মাছ মরিয়া ফেট উপরে দিয়ে উঠছে, এটা পানি সংকীর্ণতার কারণে। এটা কিসের কারণে? এটা পানি কম, বেশি পানি হইলে এ মরলই না, পানি সংকীর্ণতার কারণে মারা যাওয়ার কারণে এটার পেট উপরে দিয়ে উঠলেও এটা খাওয়া হালাল। পুকুরের মধ্যে তো সেই মাছ একটা মরিয়া পেট উপরে দিয়ে ফিট চলে, কেউ বিষও দিছে না, কিচ্ছু দিছে না, কোনো মেডিসিন নাই, কোনো ব্যাপার নাই, মরছে, ওটা খাওয়া হারাম। বুঝাইতে পারছি না? এটা খাওয়া হারাম। আর এমনি মাছ মারা গেলে মরা মাছ খাওয়া হালাল। মাছ আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন। যে সকল প্রাণীর গোশত খাওয়া হালাল আমরা আলোচনা শুনলাম, আমরা হালালকে অবলম্বন করব, হারামের ধারে কাছে যাব না। ইসলাম বিদ্বেষীরা জানেন, যারা ইহুদ নাসারারা, এরা ইসলামে যেটা করবো এর উল্টাটা তারা না করলে তারা শান্তি লাগে। বাংলাদেশের ওই যে আমরা বাঙালি হিন্দু মুসলমান সবাই মিল মহব্বতে চলাফেরা করি, বা অন্য কোনো দেশেই এর কোনো উপমা নাই যে হিন্দু মুসলমান একসাথে মিল মহব্বতে এত ভালোভাবে বসবাস করে। আমরা দেশে খালি সংখ্যালঘু নির্যাতন, এটা সংখ্যালঘু নির্যাতন, এটা হলো ইন্ডিয়ার বানাইলে একটা বুয়া ঠেকলে, এটা ইন্ডিয়ার বানাইতে, সংখ্যালঘু নির্যাতন বাংলাদেশে নাই। আর আপনি বলতে পারবেন নি, দেখাইতে পারবেন নি এই উসমানীনগর থানার মধ্যে কোন একটা হিন্দু পরিবার এই উসমানীনগর থানাবাসীর থেকে আক্রান্ত হয়েছে? না, দেশ স্বাধীনের আজকে নিয়ে আজ পর্যন্ত দেখাইতে পারবেন না, এই নজির নাই। পত্রিকায় ঘোষণা দিল যে সংখ্যালঘুর বাড়িতে আগুন লাগাইয়া সে আক্রান্ত হয়েছে, পরে দেখা গেল না তার চুলা বাঁশ মারিয়া চুলা আগুন লাগছে, চুলায় বাঁশ মারছে, বাঁশ মারিয়া পরে কি করছে আগুন। এটা প্রথম আলোর কারবার। প্রথম আলো হইল বাংলাদেশের দুশ্মন, প্রথম আলো ডেইলি স্টার বাংলাদেশের দুশ্মন, কালবেলা বাংলাদেশের দুশ্মন। এই যে প্রথম আলোর কারবার, প্রথম আলোরে পালন করে ইন্ডিয়ায়, ইন্ডিয়া টেবলেট খাইয়া প্রথম আলো চলে। সম্মানিত হাজিরিন, এখন হইল মুর্দা খাওয়া হারাম, রক্ত হারাম। ওয়ালাহমুল খিনজির, আল্লাহ তাআলা বলেন শুকরের গোশত খাওয়া হারাম। শুকর, হ্যাঁ, খিনজির এটা আরবি। কোরআন শরীফের আয়াত হিসাবে যখন আমরা খিনজির পড়ব তখন অক্ষর অক্ষরে সওয়াব হইব। খিনজিরের গোশত খাওয়া হারাম। খিনজিরের গোশত, চামড়া সবকিছু আপাদমস্ত খারাপ। ইসলামে খিনজিরে আরাম করছে, আর ইয়াহুদ নাসারারা খিনজিরের গোশত খাইবার লাগি ভালোবাসে। করোনা ভাইরাসে ইতারে খেলে কি খাইট করছে তারা নিয়ে সব ঠিক খিনজির গৌড়া। এই এখন দেখেন বাংলাদেশের মানুষ তো করোনা ভাইরাসে মরছে না, করোনায় মরছে নিশ্চিত একজনও বলতে পারবেন না। যতজন মরছে খালি কই উপসর্গ লইয়া মরছে, আমার মাথা লইয়া মরছে। হ্যাঁ, উপসর্গ লইয়া মরছে। যতজন মরছে খালি কইছে গীতা উপসর্গ লইয়া, না আলামত লইয়া। সর্দি খাসি লইয়া মরছে, সর্দি খাসি লইয়া মানুষ মরে না। করোনা ভাইরাসে বাংলাদেশে মানুষ মরছে উপসর্গ লইয়া মরছে। উপসর্গ লইয়া তো আরা জীবনেই মরে। ওই 2 বছর খালি 19, 20, 21 সাল খালি করোনা আসলো, এখন নাইনি করোনা আছে। তো বাংলাদেশের মানুষ করোনায় মরে নাই। বাংলাদেশের লকডাউন দিয়া দেশের মাটির ক্ষতি করা হয়েছে, দেশের মানুষের ক্ষতি করা হয়েছে। লন্ডন, আমেরিকা, জার্মান, সুইডেন, ফ্রান্স থানা লকডাউন দিছে, তারা দেশের মানুষের শিশুর মতো লালন পালন করছে। ব্যবসায়ীদের ব্যবসার ক্ষতিপূরণ দিছে,
বাংলাদেশের যে লক্ষ লক্ষ ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা নষ্ট হয়েছে 1 কোটি টাকা দিছে দেশের লাভ করলো না লস করলো দেশের লস করছে লকডাউন দিয়া জি আপনি তো বাজারে দিতে যাইতে পারতেন একটা আর যে বেচারার মনে করেন 20 লাখ টাকার ব্যবসা আসলো যার 20 লাখ টাকার ব্যবসা আসলো তার গড় ভাড়া 10 মাসের গড় ভাড়া গেছে ইনকাম ছাড়া মাল নষ্ট হয়েছে তারপরে মাঠে পয়সা ছিল সেই পয়সাগুলো উঠাইতে পারে নাই মানুষ অন্য পথ ধরছে তার 20 লাখ টাকা শেষ পথের ভিখারি যাচ্ছে এইভাবে হাজার হাজার মানুষ বাংলাদেশের পথের ভিখারি হয়েছে ভুল সিদ্ধান্তের কারণে সেটার নাম লকডাউন সম্মানিত কাজের এখন আমি যেটা বলতে চাই সেটা হইলো করোনা ভাইরাসে বাংলাদেশ পড়ছে না বাঙালিরা হালাল খায় বাঙালিরা কি খায় আর আল্লাহর বিধান আপনি মানলে আল্লাহর পক্ষ থেকে শক্তি আছে না হ্যাঁ আমেরিকা কেন লাগি মানলো লন্ডন এত মাইল কেন ইতালি এত মাইল কেন অমনে ধুম সে খালি শরীর গোস্ত খায় শরীর গোস্ত খাওয়ার পরে মাংস পেশি ওই মাংসের ভিতরে যে পাট পাট আছে লাই নকল দিয়ে আল্লাহ তালা রাস্তা শুনে ইঞ্জেকশন দিলে গুস্ত ইঞ্জেকশন দিলে একটা খাম হয় তার গুস্তের চিপাই চিপাই আল্লাহ তালা রাস্তা খুলে রাখছে জেইনের মতো তো গুস্তের পেশি যে তারপরে ওই যে হাড্ডি হাট পিত্ততলি তারপরে লাঞ্চ এইগুলা শুয়ারের গোস্ত খাইতে খাইতে এটা দুর্বলই গেছে আর করোনার দলি খায় দলি খায় করোনার দলি খায় দলি খায় হ্যাঁ আর মুসলমানেরা তো হালাল খায় করোনায় দলিয়া খাই করতে পারে না ওই হইল হারাম হারাম বর্জন না করার কুফল এরা পাইছে আর আমরা হারাম বর্জন করার সুফল ভোগ করছি হালালের উপরে জগত্তল পাথরের মতো বাড়ি হইয়া অটল থাকবে ইনশাআল্লাহ حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به ডাইরেক্ট শাহজালালের নামে যে বকরিল্লাহ কই দিই দেখো নাউজুবিল্লাহ তে শাহজালাল কো বাবা শাহজালাল নাউজুবিল্লাহ আব্বা লাগে না বাবা শাহজালাল দান আপন আব্বা লাগে বাবা শাহজালাল কি বলে আর কি হয় আল্লাহর নামে জবাইবো এটা খাওয়া হালাল খাওয়ার সিস্টেম আল্লাহ তাআলা বলে দিয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা কিটা কয় জীব হত্যা মহাপাপ আরে বাবা জীব হত্যা মহাপাপ আল্লাহ যেটা হত্যা করা নিষেধ করছেন ওইটা মহাপাপ আর আল্লাহ তাআলা যেটা খাওয়ার জন্য হালাল করে দিয়েছেন এটা খাওয়া পাপ নয় বরং আল্লাহর বিধানে খাওয়া সওয়াব ঠিক আছে না ঠিক আছে তো এরা আর 2 চামচ বাড়িয়া জীব হত্যা মহাপাপ যে জন্তু আল্লাহ তাআলার নাম ছাড়া জবাই করা হবে এটা খাওয়া হারাম ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওকুযাতু ফাঁস লাগিয়া মরছে মারা যাওয়ার পরে খাওয়া হারাম আর ফাঁস লাগছে ছুটাইয়া জিন্দা আছে জবাই করতে পারে খাওয়া হালাল ওয়াল মাওকুযাতু হার্ট অ্যাটাক করিয়া মারা গেছে ওয়ান নাতিহাতু ওমা আকালাস সাবু অনেক সময় দেখবা মুরুগে বিড়ালে ধরে নিয়ে যায় গ্রাম অঞ্চলে মুরুগ পালেন তো আটটা দেখা গেল বিড়ালে জাপটা দিয়া মুরগির বাচ্চা লইয়া গেছে আর পরে দিয়ে শাশিও দৌড় মারছে লাঠি লইয়া আর লাঠি ফালাইয়া দৌড় মারছে মুরগে সাপটাইতেছে তো কিছু খাইছে তো আমার দিল যে রক্ত কিছু গেছে না ওমা আকালা সাবু হিংস্র জন্তু যেটা খাইছে আল্লাহ তাআলা বলেন দৌড়িয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলিয়া মরবার আগে যদি সবাই করতে পারে তা খাওয়া হালাল সুবহানাল্লাহ ওমা আকালা সাবু ইল্লা মা যাক্কাইতুম ওমা যুবিহা আলান নাসবি কিছু কইতাম জিনা জিনা এই কিছু কইবারই লাগে সময় দিন মুজি গাইবা কোন জানো মাঝখানে কইলি জানো ইনো আবার খোলা মেলা আমরা ভাবি ওমা আকালা সাবু ইল্লা মা যাক্কাইতুম ওমা যুবিহা আলান নাসব বলির ফাটার বলিতে হলো না যে বলি দেয় খান নামে দেয় দেবতার নামে দেয় এটা খাওয়া হারাম ওয়া আন তাস্তাকসিমু বিল আজলাম তীর দিয়া ভাগ্য পরীক্ষা এটা করতে হইলো জুয়াকলা কিটা একটু বুঝাইলে খুব সহজে বুঝে আসবে ওই আরব দেশে মক্কা নগরীতেই বদভ্যাসটা ছিল কাবা শরীফের খাদিমে গেছে তার 10টা তীর একটা বাস্কের ভিতরে একটা বাক্সের ভিতরে কতটা তীর 10টা তীর একটার মধ্যে লেখা 1 একটা 2 একটা 3 একটা 4 একটা 5 একটা 6 একটা 7 একটা 8 1 2 3 4 5 6 7
তিনটার মধ্যে 1 2 3 4 7 করলে যোগ করলে 28 হয়। আর তিনটার মধ্যে লেখা শূন্য, বুঝছেন নি? মোট চিরিল কটা? 10টা। 7টার মধ্যে লেখা আছে 1 থেকে 7 পর্যন্ত, আর তিনটার মধ্যে লেখা হইল শূন্য। 10 জনে মিলে একটা উট কিনল, টাকা দিল সমান। মনে করেন 10,000 টাকা দিয়ে কিনছে, জনে পড়ছে কত? 1000। 10 ভাগ করবো, 10 ভাগ করিয়া সমান সমান নিলে বৈধ হইল না। না, বাধ্য পরীক্ষার জন্য এরা উট জবাই করিয়া উঠে ভাগ করবো 28টা। কতবার? 28 ভাগ। 28 ভাগ করিয়া কাবা শরীফের খাদিমের কাছে গিয়া কইব, জনাব মেহরবানি করি আপনি আপনার ভাগ্য পরীক্ষা করবার লাগি তীর খুল্লা দেউ কাতে হে বেটারে তোরা পয়সা দিল, তারা তীর লইয়া হইল। কারণ খাদিম যাবে কইব একজনে 8 ঢুকাও, বলে একজনে 8 ঢুকাইল। 8 ঢুকায় কি বার করলো, বাহরিয়া দেখা গেল তীরের মাঝে লেখা 0, তোমার কপাল খারাপ, তুমি এখন জবাই যায় নাই। ও যে 0 বার হয়েছে, টাকা দিছে 1000 10 বলে হ্যাঁ হে তিনটা মারিয়া ফাইল কিতা 0। ও ইজইল তোমার কপাল খারাপ, ভাগ্য পরীক্ষা তার কপাল গুলো খারাপ হয়ে গেছে। 10 জন তো 10 বার তো টান হইব না। 3টা যদি বার হয়ে যায় 0তে হলরই ভাগ্যবালা। এখন আরেকজন 2 নম্বর এই শেষ, 2 নম্বর আরেকজন আসবেন, তুমি হাত বার করো, হাত দিয়ে ঢুকে আনো, আন্দাজ করতে কি যোগিয়ে আনবো। ওখানে আইলে দেখা যায় এটার মধ্যে লেখা 7, ভাগ্য তার কপালে ঠেলা হয়েছে, এ টাকা দিচ্ছে 1000 নিব 7 অংশ বাম্পার। ও যে এটা যে করলো, এটা নাহলে জুয়া, টেক্কা দিয়া জুয়া খেলা, রুইতন দিয়া জুয়া খেলা, তীর দিয়া জুয়া খেলা এক সমান। আল্লাহ তাআলা বলেন ওয়া আন তাস্তাকসিমু বিল আজলাম, তীর দিয়া ভাগ্য পরীক্ষা করাকে আমি আল্লাহ তাআলা হারাম করে দিয়েছি। সম্মানিত হাজিরিন, লুডো খেলা এতে জুয়া খেলো, ক্যারাম বোর্ড করিয়া যে জুয়া খেলো, এটা তো গ্রামে গ্রামে চলে। এটা বুঝার দরকার আছে না? দান খিতাও যে এটা বুঝিও না, খালি ওটাই বুঝি, যেই পাস করবা, যেই ফেল করবা 100 টাকা দিবা, যেই ফেল করবা কত দিবা? 100 টাকা দিবা। ওইটা একটা জুয়া, এটা জুয়া। যেই ফেল করবো এই তো জরিমানা দিব। এটা কি জুয়া? তে বাদে কয় দে আরো দাম লাগা, আরো দাম করি আবার গেছে আরো দাম লাগা, কথা করতে করতে আস্তে রাত জুয়া খেলে এসে মোবাইল বিচ্ছে এসে ঠিক 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 মাথায় কথা করেনি। এইটা জুয়া খেলা হারাম, তীর দিয়া ভাগ্য পরীক্ষা করা জুয়া খেলা সবগুলো হারাম। সম্মানিত হাজিরিন, এই আল্লাহ তাআলা হারামের তালিকা বয়ান দিয়েছেন। এখন প্রাসঙ্গিক আরো কিছু হারাম আপনাদের বলি। সুদ খাওয়া হারাম, দানুয়া সুদ, নগদ সুদ, এটা সব সুদ হারাম। একটা কথা আপনাদের বলি, কালকে জুম্মাবার, পয়সা দিয়া ব্যবসা করুন। মুজারাবার ব্যবসা, মুজারাবার ব্যবসা হলে যেমন আমি আপনারে কিছু টাকা দিলাম, 1 লক্ষ টাকা দিয়া কইলাম, ওই টাকাটা দিলাম 1 বছরের জন্য। এখন আজকে হইলো মাঘ মাসের ধরুন 16 তারিখ না 17 তারিখ, 17 নেই, আজকে 16। আগামী বছরের মাঘ মাসের 16 তারিখ পর্যন্ত 1 বছর, ওই 1 লাখ টাকা দিলাম। আপনি গাছের কারবার করুন, কারবার করুন, এই টাকা দিয়া যা লাভ হইব, টাকার একটা লাভ হইব না। টাকা দিয়া ব্যবসা করিয়া 1 লটে মাল কিনিয়া 10,000 টাকা লাভ হয়েছে, আর 1 লটে মাল কিনিয়া আরো 10,000 টাকা লাভ হয়েছে। এইভাবে যত টাকা লাভ হইব আপনি আমারে কত অংশ দিবেন আপনি আমারে জানান। কারণ আপনি কইলেন আমি নিমু 12 না, আপনারে দিব 4 না। মত যদি হয় তাইলে এইভাবে দেওয়ার পরে আপনি ব্যবসা করিয়া হিসাব করিয়া আমারে যে টাকাটা দিবেন, এই টাকাটা আমার জন্য হালাল। বুঝাইতে পারছি? কারণ লাভ কত কান্দে হইব, যা লাভ হইব তার অত আনা, অত পার্সেন্ট, অত ভাগের অত ভাগ। আমাদের সমাজে ওইটা ঝামেলা মনে করে মানুষ করে, খিতা করে দেওয়া কিছু টাকা, ব্যবসা করিয়া লাভ হইলে কিছু দিব না, ব্যবসা করিয়া লাভ হইলে কিছু দিব না। টাকা নিল নিয়ে 1.5 লাখ টাকা কাটাইয়া দেখা গেল 1.5 মাস পরে দিলেই 10,000 টাকা। কত ভাগ দিল তো জানা নাই। টাকাটা যদি হালাল হয় তবে এটা পুরা পরিষ্কার নয়, এটা অপরিষ্কার। আগে লভ্যাংশ নির্ধারণ করতে হইব, কত ভাগ দিবা, কথা পরিষ্কার হয়েছে। ও এটার নাম মুজারাবা। সম্মানিত, যেমনি হালাল হয় একটু ঘুরাইয়া মেহনত করলেই হালাল হয়, ঘুরাইতে চায় না।
ঘুরাইতে জানা, ঘুরাইয়া খাওয়ার নামই শরীয়ত, কষ্ট করিয়া খাওয়ার নামই কি শরীয়ত। আমরা শরীয়ত বিধান মানিয়া চলবো, সুদি কারবার করবো না। ফানিত মাছ রাখিয়া বিক্রি করা যায় না, পুকুরি ফোনা পালাইছিলাম আর বাদে বেচতাম মসজিদর। আপনি মৎস্যজীবীরে বলছেন পুকুরির মাছ বেচলাম, মাছ দেখছই নি, আনা দেখিয়া মাছ বিক্রি করা না যায়, বুঝাইতে পারছি নি? আচ্ছা, এরপরে গরু ছাগল যে আমরা দেশের রেবাজে বাগি দেই, এইভাবে বাগি দেওয়া যায় না। তখন তো আপনারা কষ্ট হইব, কষ্টই লিখিব, আমার তো খোয়া লাগবো। গরু ছাগল যে আমরা দেশে বাগি দেই, পয়লা বিয়ান তোমার আর বাদে আধা আধা, পয়লা বিয়ান তোমার আর পরে আধা আধা, এটা এইভাবে যাইস না। আপনি তারে গরু কিনে দেন, টাকা দিন, টেকা দিয়া দিল, ও টেকা দিলাম, আপনি নিজে গিয়া আপনার হাতে টেকা রাখিয়া তার হাতে কিনে দিন। যদি মনে করেন টেকা দিলে উদা হয়ে যাবে, আপনি নিজে কিনিয়া দিন, কিনিয়া দিয়া, অথবা আপনি তারে গরু দিতা, আপনি তারে টেকা দিন 10,000, যখন ও 10,000 দিয়ে তুমি আমার কাছ থেকে গরু ছাগল কিনে নেব, ছাগল কিনে নেবে। ব্যবসা শুরু হইলে ছাগল দিয়া না টেকা দিয়া? না না না, কেমনে ছাগল দিয়া? আমি আপনারে দিলাম 10,000, ও টাকা দিয়ে তুমি ব্যবসা করবে, আপনারে দিলাম, আপনি ব্যবসা করবেন, কারণ আপনি ওই 10,000 টাকা দিয়ে আমার ছাগল কিনে নেবেন, ব্যবসা শুরু হইলো টাকা দিয়ে। কথা বলছেন? টাকা দিয়া এখন ছাগল লালন পালন করবেন, এরপরে যা পারবো অর্ধেক তোমার অর্ধেক আমার, ওইটা বলতো। আর আমরা যদি ডাইরেক্ট ছাগল দিয়ে বাকি দিলাম, পয়লা বিয়ান তোমার আর এরপরে আধা আধি, এটা চাইছি নাই। কথা পরিষ্কার হয়েছে? সম্মানিত কাজে এগুলো খাওয়ার দাবার লেনদেনের ব্যাপারে। এখানে কিছু সমুদ্র মানুষ আছে, বাংলাদেশের শেয়ার বাজারের কারবার সবটি হালাল নাই, সবটি হালাল নাই। যে ব্যবসার মধ্যে ধোঁকাবাজি হালাল হইতে পারে না, শেয়ার বাংলাদেশের শেয়ার বাজার, বাংলাদেশের চাবিকাঠি যারা তো সবটি ধোঁকাবাজ, শেয়ার বাজার যারা নিয়ন্ত্রণ করে সবটি ধোঁকাবাজ। কোম্পানি নাই, কোম্পানির অনুমোদন দিয়ে দেয়, মাফিয়া সিস্টেম জানেন না? একটা কোম্পানি স্টক এক্সচেঞ্জে রেজিস্ট্রেশন করতে গেলে কত কোটি টাকা একটা পরিমাণ আছে দেওয়া লাগে, কোম্পানির কাগজ দেওয়া লাগে। হে গিয়া বসলে কইছে স্যার আপনারা আগেই দিলাম 1 কোটি টাকা, যেটা রাতে চাবি কাটি 1 কোটি টাকা খাইয়া তো একবারে বুঝছে না অজগর সাপ হইয়া খামড়াইবো বাপ করছে, এটারে রেজিস্ট্রেশন দিয়া দিল। এটা যাইতে যাইতে একবারে প্রধানমন্ত্রী গণভবন পর্যন্ত গেল, টাকা 1 কোটি টাকার 200 টাকা, বুঝছেন না? প্রধানমন্ত্রী পর্যন্ত বন্ধ, কইতো কে তুই যা করছ বুঝাইতে পারছি না, কইতে মাঝখানে আপনারা মার দিব, কেমনে মার দিছে জানেননি? এরপরে শেয়ারের দাম, শেয়ার যতটা আছে অর্ধেকটা ছাড়ছে আর অর্ধেকটা রাখছে, আর তারা ওই একদলে খালি ইন্টারনেটে গিয়ে দাম বাড়ায়। 20 টাকার শেয়ার হয়ে গেছে 2,500 টাকা, মাঝে ফালাই ফেলাই খালি শেয়ার কিনে, বুঝছেন না? যে সময় ফালাই ফেলাই মানে কিনা শুরু করছে, 20 টাকার শেয়ার 2,500 টাকা হয়েছে, তখন ওই অর্ধেকটা যে আসলো কিন্তু তারা ছাড়ছে, আর অর্ধেকটা আপনি 20 টাকার শেয়ার 2,500 টাকা করে কিনলে চিন্তা করতে নিয়ে এ যা ঘুষ দিছিল, একবারে প্রধানমন্ত্রী পর্যন্ত গেছিল, ইটা লইয়া সেটিং করিয়া যা করেছিল তার 10 গুণ লইয়া আস্থা দেশবাসীরে ফকির করিয়া এরপরে শেয়ার 20 টাকা পাইল, শেষ শেয়ার, শেষ শেয়ার। এই জন্য আল্লাহকে বাঁচতে যে ব্যবসার মধ্যে ধোঁকাবাজি আছে, এই ব্যবসা যাইয়ে না। আমি পরামর্শ দেই ভাই, আরো ব্যবসা আছে রে ভাই, শেয়ারও যাইয়ে না। আমার আমি যা না যাই বলছি না, সবটি জায়েজ নয় এটা বলছি, কথা কর না, সবটি শেয়ার বাংলাদেশে জায়েজ নয়। হয়তো একটা দুইটা জায়েজ আছে, কোন একটা দুইটা জায়েজ আছে ভাই আমি এটা জানিও না, আমারে মাসলা দেখাইয়াও লাভ নাই, আমি এই লাইনে ব্যবসা করার কারণ নাই, কথা আমি বুঝাইতে পারছি। বাংলাদেশে আপনি শেয়ার বাজার থেকে যত পারেন দূরে থাকেন, আর নাইলে 10 বছর পর 12 বছর পর পর একটা জাপটা দিব। গত কয়েক মাস আগে একজন মানুষ আমার কাছে আসছে, নজর আমার জন্য একটু দোয়া করিয়ে, আমি শেয়ার বাজারে বিশাল লস খাইছি, কত কয় 12 কোটি টাকা। বুঝছেন মাথা ঠিক আছে নি? 12 কোটি টাকা লস খাইছে, হালাল টাকা 12 কোটি টাকা তুরা নাই তো, সুরার দলের কাছে হইলো 1000 কোটি টাকা, তাই 1 টাকার সমান। মুহতারাম হাজিরিন, জুয়া হারাম, সুদ হারাম, জুয়া হারাম, সুদ হারাম। বাচ্চাদের খেলায় মার্বেল খেলায়, ছোটবেলায় মার্বেল যে খেলায় না, টন করে মারলেই 3টা দিলেই, তো এটাও ছোটবেলা থেকে জুয়ার প্র্যাকটিস হয়। এই জন্য বাচ্চাদের ওই বাড়িটা খেলা খেলাইতো না, বুঝাইতে পারছি না, ওগুলো দৌড়াদৌড়ি খেলায়। জুন্না বেজুর
ওটাই বাচ্চা নল খেলাইছো নি রে, আমরা তো খেলাইছি জোর নামে জোর, এটা হলো জোর, দেখা গেল জোর দিলেই তুমি, দেখা গেল বেজুর চিনতে হইলে আরো চিন্তা দিতে হইব, ওইটা জোর, এটা দোয়া, এটা কি এটার যদিও কোনো দাম নাই, মার গেলে কোনো দাম আসেনি, কিন্তু সে দোয়া খেলার প্র্যাকটিস করে, এটা খবরদার বাচ্চা করে ইজাত খেলা দিবা না, বুঝাইতে পারছি নি ওই ভাইটা দোয়া। আমি যেটা ওয়াজ আপনাদের খেদমতে করতেছি, এটাই আমি আমার পরিবারও এই ব্যাপারে আমি 100% সচেতন। আমি এটা ওয়াজ আপনাদের খেদমতে করতেছি, এটা আমি আমার ব্যাপারে এটা সব ওয়াজ প্রথমে আমার জন্য, পরে আপনাদের জন্য। আমার ভাই চিন্তা দিকে ওটা খেলায় পরে বলছি আব্বু এটা দোয়া ইটা পারে না, বাস একদিনে শেষ। হাদিস শরীফের মধ্যে আছে ওয়ালা তারফা আনহুম আসাকা ও আখিফুম ফিল্লাহ, আপনি ঘরের মানুষে আল্লাহর ভয় দেখাইতা, এটা পারে না আল্লাহ মারবা, এটা পারে না আল্লাহ মারবা, এরকম আপনি আল্লাহ তাআলার ভয় দেখাইতা। সম্মানিত ভাবিনি, যেগুলো খাওয়া খাদ্য ইনকামের হারাম। আরেকটা হারাম যে আমরা করি সুকল ঘুরি আর গিবত, এটা কই যেত, এটা বড় মারাত্মক। চুকলগুড়ি আর গিবত, চুকলগুড়িতে গ্রামে আগুন লাগে, গিবতে আমার আমলনামা খানা হয়, চুকলগুড়িতে আগুন লাগে। চুকলগুড়ির উঠে নাম্মাম, নাম্মামের উঠে এন কথা হেন কাছে লাগায়, হেন কথা হেন কাছে লাগায়, একজনের কথা আরেকজনের কাছে লাগানি দেয় বলে নাম্মাম। তো এখন তো আমরা হাদিস শরীফের মধ্যে পড়ছি নাম্মাম বেহেশতে যাবে না, শুকলকুল বেশ হইতো না। এখন আল্লাহকে আসতে এটা এটা একটা বদভ্যাস, কথার না মাত্রে শান্তি লাগে না, এটা একটা বদভ্যাস, এটা রুহানি বেমার। এই জাতীয় বদভ্যাস যার আছে তার জন্য খাম হইলে বেশি বেশি খালি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তা। মুহতারাম হাজিরিন, আর চেষ্টা করতে আল্লাহর কাছে দোয়া করতে, ও আল্লাহ আপনি আমার এই বেমার থেকে রক্ষা করেন। একজনের কথা আরেকজনের কাছে লাগাইলে আমার এরপরে চলে মাইলে গিয়া চিলে তাল হইয়া তাল দিয়ে পাহাড় বানাইয়া কুস্তা কুস্তি করিয়া পরে জেল গিয়া খালি উকিল করতে টাকা হবে। এটা হলো দুনিয়ার কথা, দুনিয়ার কথা। আর আখিরাতের গজব তো রইয়াই গেছে। মুহতারাম হাজিরিন, এর জন্য চুকল করি আমরা করবো না, নিজের ভিতরটারে গুরুস্থানের মতো বানায় রাখবো। আমরা চলি চলাফেরা করি সারা দেশ জুড়ে, বিদেশ সারা বিশ্ব জুড়ে মানুষের সাথে সম্পর্ক আছে না? বাংলাদেশের মানুষের সাথে আছে, ওই লন্ডন, আমেরিকা, কানাডা, ফ্রান্স, সুইডেন, সৌদি আরব, কুয়েত, মানে বিশ্বের বিভিন্ন দেশের একজন মানুষের তো সম্পর্ক আছে, আছে না? কত মানুষই আমাদের সাথে কত জাতের কথা কয়। আমার মোবাইলও মনে হয় ডজন বেডিন্তর নম্বর সেভ করা, কোনোদিন আমি এদের দেখছি না, এরও আমরা দেখছি, আমারই দেখছে না, কিন্তু বিভিন্ন সময় ফোন করে বিভিন্ন সমস্যা নিয়ে কথা বুঝছেন না। আমি যা পারি বিভিন্ন সমস্যার সমাধান পরামর্শ দিয়া দিই, অনেকে দোয়া চায়। তো কত মানুষে কত কথা কয়, সব কথাগুলো আমার ভিতরে গুরুস্থানের মতো থাকতে হবে। আপনি যখন এরকম মানুষ হইবেন, আপনার কাছে একজনে একটা কথা বলবে, খবরদার এই কথা অন্যের সাথে আলাপ করা যাবে না, এটা দাফন করতে হবে। এটা আলাপ করলে গুণ হইব, কথা পরিষ্কার হয়েছে। 2 নম্বর নাফরমানি যেটা হইল গীবত করা। গীবত হইল কারো দোষ আলোচনা করা। ভাই ও বুজুর্গ, আমার কথাগুলো খেয়াল করেন, যে দোষ আলোচনা না করলে ইসলাম ধর্মের ক্ষতি হবে, সেই ধর্মে সেই দোষ আলোচনা করা গীবত নয়। যেমন সাত তবলিগ থেকে প্রান্ত হইয়া তবলিগের টুকরা করিয়া উনি ইহুদিদের লোক ধরছে, এইটা না বললে লক্ষ লক্ষ মুসলমান পথভ্রষ্ট হয়ে যাবে। উনার আহাম কুকাম যা আছে এগুলা বলা, এটা গীবত নয়, এটা বলা সওয়াবের ব্যাপার, এটা আসমাও রিজালের আলোচনা। আরেকজনে ইয়ে করছে, একটা শশা ধরছে, টানমারি ফারিয়ে নিছে, টানমারি ফারিয়ে নিছে, আপনি দেখছেন, আপনি তারে নিরিবিলি বলেন আমি দেখছি তুমি যে শশা নিছ, তুমি শশা ফেরত দেও, তার কাছ থেকে মাফ চাও, আর কোনোদিন এটা করিও না, তারে আপনি লুকাইয়া করতে ফট করেছিল, দেখছি দেখছি, এই যে আওয়াজ করলো দেখছি। এরপরে আর যে শুরু হইলো বাজারে এই মাথা থেকে এ মাথা বন্ধ যাইতে পুরা বাইরে নিয়ে গেছে, এসে বেটার নামই পড়ে গেছে কদুসুরা। আমরা কিতা করলেন, এটা কিতা করলাম, সারা জিন্দেগির জন্য তার একটা অপনাম আপনি লাগলো, একটা বাদ নাম লাগলো,
এখন যতদিন এই অপনাম থাকবো জিন লাগাইলাই এনে সেটা গুনাহ হইব। বুঝাইতে পারছি? এরপরে একজনের দোষ আলোচনা করলে আল্লাহ তাআলা আপনার দোষ বাইর করে দিবেন, আর একজনের দোষ লুকাইয়া রাখলে আল্লাহ তাআলা আপনার দোষ লুকাইয়া রাখবেন। কোনটা চাই? আপনার দোষটা আরো জনে কোক, এটা আপনি চাইনি। আর আপনার দোষ আরেকজনে বলুক, এটা তো আপনি চাইনি। যদি অন্য মানুষ আপনার একটা দোষ লুকাইয়া তো আপনার কত খুশি লাগবে, এই ভাইটা আমার দোষটা লুকাইয়া দিচ্ছে। হ্যাঁ, তো এইভাবে আপনি যখন দোষ লুকাইয়া রাখবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার অনেক দোষ বলবেন, এই তুই ওই গুনাহ করছিলে না? তখন সে বলবে, জি আল্লাহ আমি করছিলাম। তুই যে দুনিয়ার দোষ লুকাইয়া তুইছিলে আমার বান্দা বান্দীদের, আজকে আমি তোর দোষটা লুকাইয়া তুইলাম, আর এই দোষের বদলা আমি তোরে নেকি দিয়াছি। সম্মানিত হাজিরিন, এটা থেকে বাঁচবার জন্য একটা বড় পথ হইল একসাথে এক মজলিসে বেশি সময় না বসা। ওই যে বইয়া গফর মজলিস আছে না, আড্ডা মারা, যেটা আঞ্চলিক ভাষায় আড্ডা মারা, আসর আড্ডা। এই আসর আড্ডাতে বসলে, পুরুষের আড্ডাতে বসলে পুরুষরা গীবত করে, আর মহিলাদের আড্ডাতে বসলে মহিলারা গীবত করে না? এই জন্য গীবতের মজলিসে আমরা ত্যাগ করি। আর যে কোনো মজলিস থেকে উঠার সময় সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, ওটা পড়িয়া উঠি। আর গীবত থেকে আমরা নিজেরে বাঁচাই। গীবত করলে এরকম হইল যে আমার নেকি তার আমলনামায় চলে গেল, তার গুনাহ আমার আমলনামায় চলে আসলো। আপনি এত বড় একটা ব্যাগ লইয়া মাছ ধরতে গেছেন, ব্যাগের নিচে দিয়ে এত বড় একটা ছিদ্র, সারাদিন মাছ ধরিয়া ব্যাগে থইবেন, সারাদিন পরে দেখবেন একটা দুইটা মরে যদি বেড়া লাগিয়ে আটকেতে এটা পাইছেন, আর বাকি সব চলে গেছে, একটা মাছও আপনি পাইবেন না। এইভাবে গীবত করলে নেকি ঠিকই সারা জীবন করছেন, আর গীবতে সব নেকি আরেকজনের আমলনামায় নিয়ে গেছে, তার গুনাহ আমার উপরে চলে আসছে। সম্মানিত হাজিরিন, এই কথাগুলো আপনাদের খেদমতে আজকে আমি পেশ করলাম। আমরা এই কথাগুলোর উপরে আমল করার চেষ্টা করব। এই যে গীবত করা, এরপরে চুগলখড়ি করা, এটা যে একটা রুহানি বেমার। এর জন্য একটা কাজ হইলো আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হইব, আল্লাহ আপনি আমারে এই বেমার থেকে মুক্তি দান করো। আর মুখটারে বন্ধ রাখতে হইব, কম কথা বলার চেষ্টা করতে হইব। কথা যত বেশি বলইব তত বেশি গুণ হইব। যে ব্যক্তির বুদ্ধিমান, যে ব্যক্তির বুদ্ধি পরিপূর্ণ হয়, সে কথা কম বলে। শেষ আমার কথা, আজান হয়ে যাবে, পরবর্তী মেহমান আসবেন। মা আল্লাহ এখানে যে বুজুর্গানে দিনদের আলোচনার কথা আইছে, এই যে বাংলাদেশা মেরাজুল হক মাজার হিসাব উনার বয়ান, উনি হাজির হয়ে যাবেন। সময় মতো বয়ান শেষ করতে হবে। মুহতারাম হাজিরিন, একটা কথা বলি, যেখানে যাই সেখানে বলি। এবার একটা জায়গা না, দুইটা জায়গা ভুল পড়তে ভুলে বলতে পারি নাই। আজকে বলি, আমি শেরপুর আরও আসছি, অন্য জায়গায় বলছি, এখানে বলি মোস্তফাপুরের মা বোনরা শোনার দরকার। আপনারা অন্তত পক্ষে 10 বার আইলে 10 বারে কথাটা শোনার দরকার। এটা ভাইরাল হওয়ার দরকার। এটা হইলো ফেরিওয়ালার কাছে মা বোনেরা চুল বিক্রি করে না, ফেরিওয়ালায় বিনিময়ে মাল দেয়, এটা হারাম। খবরদার ফেরিওয়ালার কাছে চুল দিবেন না। অতদিন পয়সা দিয়ে আপনি চিরন কিনতে পারলেন, দুসেন কিনতে পারলেন, জালি কিনতে পারলেন, এখন আপনি চুল দিয়া কিনেন। ফাইজলামিনার জায়গা পাইছেন না। ওই যে করোনা ভাইরাসে যে শুকর কাউডারে খাইট করছিল, আপনারা খাইট তুলিব। খবরদার চুল দিয়া কোনো জিনিস আনবেন না, এটা হাত দিবেন না। চুল মাটির দলে দাপন করবেন, অথবা চুলটা জ্বালাইয়া পালাইবেন। আশ্রানোর পরে অতিরিক্ত চুল যেটা বাইরে, এটারে জ্বালাইয়া পালানো কোনো অসুবিধা নাই, এটা বৈধ। এবং আপনি জ্বালাইতে যদি আপনার কাছে অস্বস্তিকর মনে হয়, কোদাল দিয়া গাঁট করাইয়া বেটেন ধরে কইবা এটা মাটির তলে দাপন করে। খবরদার ফেরিওয়ালার কাছে দিবেন না, ফেরিওয়ালার কাছে দিলে হারাম হবে। কথা পরিষ্কার হয়েছে না? আপনারা এই দায়িত্ব পালন করবেন, আপনারা বলবেন নি করে গিয়া, সবাই বলবেন ও তুমি হাত তুলা দিলে না, তোমার ঘরে কইটাই নাই গিয়া তুমি, হ্যাঁ হাত তুলা কইবান ইনশাল্লাহ। আপনি কইছো না রাইতে দিবি, না রাইতে দিবি, আল্লাহ সঙ্গে কবুল আর মঞ্জুর ফরমাও। এটা আমার ভাই এগিয়া গড় কইছে, আজকে আবার কইছি, আরো আইমু, আরো আমি কইমু। এটা তাবিজের মতো ভিতরে ঢুকাবে, নাফরমানি শুরু হইছে। আর একটা কথা বলি, কাবা শরীফের ছবিযুক্ত টুপি কিনবা না। কাবা শরীফের ছবিযুক্ত টুপি কিনবা না। কেন? মাথা দিয়ে বাথরুমে যাইবা, গোবর ঘরে বুলাইব না, আল্লাহর ঘরে লইয়া গেলে কি বাথরুম? আমার কথা আপনার পছন্দ লাগছে না? আপনি তো এসকে মুসলমানদের কাবা শরীফের প্রতি একটা এশক আছে, একটা ভাব আছে। আপনি সেইভাবে কিনছেন, পরে এটা লইয়া গেছেন কি আপনি মাথা টুপি, বাথরুমে যাওয়ার সময় টুপি মাথা দিয়ে যাওয়া দরকার। মা বোনেরা বাথরুমে যাওয়ার সময় উন্না দিয়া যাইও, আর নাহলে একটা কেপ দিয়া বাথরুমে যাইও। এদিন তোর খারবার হইলে এমনি মাথা উন্না থাকে, বাথরুমে যাইবার সময় উন্না খুলিয়া উঠাম যায়।
ঠিক আছে তো উন্না খুলে যায় জিন্নাতে দিব ঠেলা জিন্নাতে ধরবো তো মাথায় উন্না দিতে হয় মাথায় টুপি দিয়ে যাইতা যেমন আপনি কাবা শরীফের ছবিওয়ালা টুপি দিয়ে বাপু এরা গুনইব গুমের ঘটনা ফরমানটা আপনারে আমাদের গুনাহ করায় টুপি দিয়ে একটা নাফরমানি শুরু করছে আর চুল কিনে আর একটা নাফরমানি শুরু করছে কাবা শরীফের ছবিযুক্ত টুপি দিয়া মুসলমান পুরুষদের গুনাহ করায় আর চুল দিয়া মহিলাদের গুনাহ করায় আল্লাহ আমাদের সহি সমঝ দান করেন গীবত করব না শিকায়ত করব না অন্যের দোষ করিয়া রাখবো চিন্তা করব এরপরে বিশেষ করে নিজের আশপাশের মানুষের দোষ উদাম করা কত ক্ষতি করে আমরা লাগাবারই একজন মহিলার দোষ আপনি উদাম করিয়া দিলে এটা হইল জি দোষ করিয়া তৈলে মোহাম্মত বাড়ে আপনার দোষ করলে তার প্রতি আপনার মায়া পারবনি না পারতো না আর উদাম করলে হিংসা পারবনি না পারতো না দোষ উদাম করলে হিংসা পারে আর দোষ করিয়া রাখলে মহব্বত পারে ঠিক আপনি আল্লাহর বিধান মানবেন মহব্বত বরকত রহমত না দিবিব আল্লাহর বিধান আমরা মানতাম নাই রহমত বরকত হেদায়েত আসবে না গজব চলে আসবে জীবনটা এইভাবে ওই যে আমি এক জায়গায় গেলে যাতে আমার আশপাশের মানুষ শান্তি পায় কিতা পায় আমি থাকলে শান্তি পায় এরকম যেন হয় আল্লাহ আমাদের তৌফিক দান করুন এখন তো শেষ করলি ওয়া আখিরু দাওয়ানা